কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে, কেস সাজে আর করছে। সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে 100 দিনের টাকা ছিল না। কেন দেননি? 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা 350 টিম পাঠিয়েছেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি। আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি। একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না। একটা পরিবারে 10 জন সদস্য থাকে, সবাই সমান হয় না। একজন যদি একটু ভুল করে, মা তাকে ডেকে বকে দেয়, তাকে সোজা পথে নিয়ে আসে। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। কোন পিসি কোন ভাইপো খায় না, মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে? তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে, আমি তাদের একটা কথা বলি, একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই? নাম দিয়ে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত। এটা বেআইনি। আমরা ঠিক করেছি ইলেকশন কমিশনকেও বলবো যে আপনি বেআইনি কাজ করছেন, বিজেপিকে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না। একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল। এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে? বলছে তৃণমূল দুর্নীতির আতুর ঘর, আর তুমি তো সন্ত্রাসের জেলখানা। তুমি হচ্ছ দেশটাকে বিক্রি করে দিয়েছো। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদি বাবু? জবাব দাও। কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশখানের সাথী থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে, আমি দেশটার নাম নাইবা বললাম।
ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না। ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে, যেখানে গাঁজাখুরির গল্প চলছে। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। নোটবন্দির টাকা গেল কোথায়? মোদিজি জবাব চান। কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন, কোথায় গেল কালো টাকা? জবাব চাই। দেশে কোনো কাজ করেননি, কোথায় গেল টাকা? কবার আপনি বিদেশ গেছেন? কত কোটি টাকা খরচা করেছেন? জবাব চাই। জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন, কয়েক হাজার, কয়েকশো, আমি জানি না হিসেবটা কত। আজকে চোরের মায়ের বড় গলা। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে, তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন। আপনাদের আর কিছু বলার নেই। সত্যি কথা বলবার বুকের পাটা নেই, সাহস নেই। নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন, আমি পার্লামেন্টের ব্যক্তিগতভাবে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম। এই 13 বছর আমি চিফ মিনিস্টার হিসেবে আমিও 1.5 লাখ টাকার মাইনে পেতে পারতাম। কত টাকা করেছি? 1 পয়সা মাইনেও নিই না, পেনশনও নিই না। কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি, বই লিখে যা পাই তার থেকে করি। আপনাদের আমি পরোয়া করি না। আর তাকে আপনারা চোর বলছেন? লোকে একদিন জিভ টেনে নেবে, ঈশ্বর একদিন আপনাদের জিভগুলোকে খুলে দেবে। মিথ্যে কথা বলার জন্য জিভ মোটা হয়ে যায়। এত বড় মিথ্যেবাদী, দুর্নীতি পরায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছেন, জাতিটাকে বিক্রি করে দিয়েছেন, ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন, মানুষকে বিক্রি করে দিয়েছেন, সংবিধান বিক্রি করে দিয়েছেন, কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন। সবই তো আমদানির হাতে চলে গেছে। একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে 1 পয়সাও ইলেকশনে নিয়েছি কিনা? একবার জিজ্ঞেস করবেন। তৃণমূলকে দুর্নীতিবাজ বলবাগে সাহস থাকা ভালো মোদী বাবু। আপনার পার্টি স্পর্ধা বেড়ে গেছে। মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও তৈরি করতে করতে, আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে। এটা তো আমরা বুঝে নেব, আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল আর আপনি ছাপিয়ে দিলেন। আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা, এভিডেন্স কোথায়? উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যানট রেজ a complaint against of any political party only because of money and support from the election commission. You cannot do it. It is absolutely unconstitutional, unethical, illegal and what not. ভয় পেয়েছেন? ভাজপা ভয় পেয়ে গেছেন তো, তাই সন্দেশখালির কালি ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালি ঢালবার চেষ্টা করছেন। আমরা এখন সবাই ডট পেনে লিখি। সুলেখা কালিতে আর কজন লেখে বলুন? এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে। আপনাদের জন্য সুলেখা কালি পর্যন্ত বাজারে পাওয়া যায় না, এমন একটা অবস্থা চোরেদের দল। এবার বলুন সাধারণ মানুষ, আমি 4-5টা কোয়েশ্চেন আপনাদের কাছে করব। রোজ টিভি খুললেই দেখছি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মোদিবাবু, আপনাদের বিদ্যুৎ বিল লাগছে না। কি এটা কি সত্য? সত্যি হলে বলুন হ্যাঁ বিনা পয়সায় হচ্ছে, আর না হলে বলুন মিথ্যে কথা। এটা কি সত্য? বিনা পয়সায় আপনাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না, এটা কি সত্য? মোদি কি আপনাদের বিদ্যুতের বিল দিয়ে দেন? আরে জোরে বলুন যদি সত্যি হয়। আরে আপনাদের ঘরে জন্মে আমার এত গলা, আপনাদের গলাটা কোথা থেকে আসবে? বিদ্যুতের বিল আপনারা দেন না মোদি দেয়?
আপনাদের ঘরে বিনা পয়সায় গ্যাস মোদিবাবু দেন? তাহলে রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে মিথ্যে কথা এই টিভিগুলোর মাধ্যমে আর সংবাদপত্রগুলোর মাধ্যমে। কোনটা মিথ্যে? টাকা আছে বলে টাকার জোরে করছো বড়াই। আজকে করে যাও, আগামী দিন ভারতবর্ষ থেকে তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, এটা হবেই। যত দিন যাচ্ছে মোদির বুকটা দূর করে কাঁপছে, যত দিন যাচ্ছে ভাজপা ঠক ঠক করে কাঁপছে। আর ইলেকশন কমিশন বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো, চেঞ্জ, এই ডিআইজিটাকে চেঞ্জ করো, চেঞ্জ, তৃণমূলের বিরুদ্ধে এটা করো, এটা এটা ইলেকশন কমিশন। হায় রে, কি দুর্ভাগ্য! তিনজনই বিজেপির একদম ওষ্ঠাগত, একেবারে কোলের সন্তান। না আছে চোখ, না আছে মুখ, চোখে দেখে না, কানেও শোনে না। এবার আপনাদের জিজ্ঞেস করি, বিজেপি বলছে 100 দিনের টাকা নাকি আমরা চুরি করেছি, তাই নাকি ওরা 100 দিনের টাকা দিতে পারেনি। এটা কি ঠিক? আপনাদের টাকা দিয়েছিল? 3 বছর ধরে যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ, তারা টাকা পেয়েছিলেন? আমরা টাকাটা দিয়েছি, দেওয়ার কথা ছিল কেন্দ্রের। দিল্লি দিয়েছে? 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 পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম 43,000 বাড়ি। ওনার একার টাকা নয়, মিথ্যে কথা বলে, শুধু বলে सब बीजेपी कर दिया। एकदम झूठा, हमने इतना झूठा पार्टी नहीं देखा। झूठ बोले कौआ काटे, হারিয়েও আপ হারিয়ে আপ হারিয়ে, এই রকম প্রধানমন্ত্রী দেখিনি। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের সংস্কৃতি কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? ক্ষুদিরাম পপুচাকিরা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বিরসা মুন্ডারা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রঘুনাথ মুর্মুরা যারা হয়। দেশের নেতা কেমন হয়? হরিচাঁদ ঠাকুরেরা হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা হয়।